আবু লাহাবের দাসী সুয়াইবা আগমনের খবর গিয়ে আবু লাহাবকে শোনায়, জাননি তোমার যেই ভাই দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, তোমার ভাই আব্দুল্লাহর গর্ভে ফুটফুটা একজন শিশু সন্তান, একজন ছেলে সন্তান দুনিয়াতে আগমন করেছে। আবু লাহাব এত বেশি খুশি হয়েছে, খুশির অবস্থা এমন এত বেশি খুশি হইয়া আবু লাহাব তার দাসী সুয়াইবাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। আনার পরবর্তীতে যখন ৭ম দিন হয়েছে, ৭ নম্বর দিন হয়েছে, তখন ওনার দাদা আব্দুল মুতালিব ছোট শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে খানায়ে কাবায়। খানায়ে কাবার মুতাওয়াল্লিত আব্দুল মুতালিব তো নেতাজির একজন নাতি হয়েছে, সাধারণ নাতি নয়, সাধারণ কোনো নাতি নয়। ৭ম দিনে আব্দুল মুতালিব বড় ধরনের একটা আইটেম করিয়া শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আকিকা করিয়া মক্কা নগরীর যত মানুষ ছিল সবাইকে একবেলা আইনা দাওয়াত খাওয়াইয়া দিলেন, সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। ৭ম দিনে আল্লাহর রাসূলের আকিকা করলেন ওনার দাদা আব্দুল মুতালিব। আকিকা করার পরবর্তীতে সবার হাজিরিনের উপস্থিতিদের সামনে আব্দুল মুতালিব শিশু নবীর নাম ঘোষণা করলেন, হে মক্কাবাসী, আমার মৃত সন্তান আব্দুল্লাহর যে সন্তান আগমন করেছে, যার আকিকা করলাম, যার আকিকার দাওয়াত তোমরা খেয়েছ, তার নাম কি জানোনি? তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানা আমেনা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার শিশু সন্তান যখন আমার গর্ভে আসে, প্রথম মাস যখন পার হয়ে যায়, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে। আয়েশা আমার পেটের এই সন্তানের অনেক প্রশংসা করেছেন, অনেক গুণকীর্তন করেছেন। শেষে একটা কথা বলে গেছে, আদম বলেন, হ্যাঁ আমেনা, তোমার গর্ভে যেই সন্তান আসবে, এই সন্তানের নাম মেহেরবানি করিয়া রাখিও মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, 9 মাস 9 জন নবী আয়েশা আমার পেটের সন্তানের প্রশংসা কইরা যায় আমার কাছে, আর বইলা যায় আমিনারে শেষ কথা হইল, তোমার পেটে যেই সন্তান সবাই বইলা যায় মুহাম্মদ নামটা রাখবা। আব্দুল মুতালিব রাসূলুল্লাহর আকিকা দেওয়ার পরবর্তীতে নাম রাখলেন মুহাম্মদ। মক্কার কুরাইশি মানুষ, এর পরবর্তীতে মক্কার যত লোকেরা আছে সবাই বলতেছে আব্দুল মুতালিবরে যেই নামটা রাখলে আশ্চর্যজনক, অভাবজনক একটা নাম, এই নামটা তো আর কোনোদিন শুনি নাই। এই নামটার অর্থ কি? বলে মুহাম্মদ অর্থ সর্বাধিক প্রশংসিত। আমার আপনার হাবিব রাহমাতাল লিল আলামিনের নাম যেটা, মুহাম্মদ অর্থ সর্বাধিক প্রশংসিত। আমার আপনার রাসূলের উপরে প্রশংসিত কেউ নাই, এজন্য নাম সর্বাধিক